আজ ভিডিওটা বাজার থেকেই শুরু করলাম। অফিস শেষে বাড়ি ফেরার সময় আজ ছুটতে হলো বাজারে, কারণ ঘরে কোনো সবজিই ছিল না। আর থাকবেই বা কী করে বলুন তো, রবিবার যে ফাঁকি মেরেছিলাম। ফাঁকি জিনিসটাই এরকম, তাই না বন্ধুরা? তাই একদিন ফাঁকি মারার কারণে আজ ক্লান্ত আমায় ছুটতে হলো বাজারে। তো চলুন তাড়াতাড়ি বাজার করে বাড়ি ফিরি। আর কি কি সবজি আমার ঝুলিতে নিলাম তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, গল্প কথা এবং রান্নার সবজি অভিযানে আপনাদের সকলকে স্বাগত জানাই। এবার বলবেন তো সবজি অভিযান কেন বললাম? ওই আগেই বলেছি রবিবার একটু ফাঁকিবাজি করে দিনটা কেটেছে, তাই আজ এই অভিযানে না গেলে যে আমায় খাবারই হবে না। শুধু ডাল খেয়ে আর কতদিন থাকবো, তাই না বন্ধুরা? তো যাই হোক, এবারে আসি সবজির কথায়। কলকাতায় শীতকালে স্পেশাল কিছু সবজি পাওয়া যায়, যেগুলোর জন্য সবাই সারা বছর অপেক্ষায় থাকে যে শীতকাল এলে মূলত সেই সবজিগুলোই খাবে, যেগুলো অন্য সময় পাওয়া যায় না। তবে এখন একটু হলেও কিছু পরিবর্তন ঘটেছে। যেমন শীতকালের কিছু সবজি গরমকালেও পাওয়া যায়, তবে দাম হয়তো একটু বেশি থাকে। যাই হোক, আমি যেখানে থাকি সেখানে না শীত না গরম নেই বললেই চলে। ঠিক তেমনই সবজির ক্ষেত্রেও তাই সারা বছর সব রকমের পাওয়া যায়, তাই নতুন বলে আর কিচ্ছু মনে হয় না। আর ঠিক তাই আমার ঝুড়িতে স্পেশাল বলতে ছিল পেঁয়াজকলি, কুমড়ো, টমেটো, উচ্ছে ইত্যাদি। এবার আসি উচ্ছেতে। অনেকেই খেতে পছন্দ করেন না জানি, তবুও যদি এইভাবে উচ্ছেটা বানান তবে খেতেও ভালো লাগবে আর তেতেও লাগবে না। উচ্ছে আমাদের শরীরের জন্য উপকারী, অনেক রোগ নিরাময়ে সাহায্য করে। তাই কথায় কথায় ওষুধ না খেয়ে এই প্রাকৃতিক ওষুধে রোগ নিরাময় করাটা বুদ্ধিদীপ্ত বলে আমার মনে হয়। আপনাদেরও কি তাই মনে হয়? জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আপনাদের স্টোরি কোথায় গেল? এখনো পর্যন্ত কিন্তু আপনাদের স্টোরি আমি পেলাম না। আমার কিন্তু ভীষণ মন খারাপ হচ্ছে। তাড়াতাড়ি আপনাদের স্টোরি আমার সাথে শেয়ার করুন, যাতে আমিও সবাইকে জানাতে পারি আপনাদের রান্নাঘরের গল্পগুলো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের কমেন্ট না পেয়ে আমার কিন্তু মনটা খুব খারাপ হচ্ছে। মনে হচ্ছে আমি ভিডিও দিতেই পারছি না ঠিক করে। আপনারা তো জানাবেন কোথায় ভুল হচ্ছে বা ঠিক হচ্ছে, তবেই তো আমি নিজেকে শুধরাতে পারবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে।